যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একটি গার্লস স্কুলে নিহত হয়েছে অন্তত ৮৬ জন শিক্ষার্থী। মৃত্যু হয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড প্রধান ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর গুঞ্জন ছড়ালেও খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের ওপর এই সামরিক আগ্রাসনকে পূর্ব পরিকল্পিত অভিহিত করে নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতি চায় চীন। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই শনিবার ইরানে মেজর কমব্যাট অপারেশন শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিন ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। রেড ক্রিসেন্ট বলছে, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের দিকে বৃহৎ আকারে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক হামলাকে একটি পূর্ব পরিকল্পিত এবং বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে বলে জানিয়েছে চীন। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হওয়া হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং একটি অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের হামলাস্থল থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানিয়েছে ইরানের সুপ্রিম কাউন্সিল। এদিকে কাতার, কুয়েত, সৌদি ও বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাস। ইমতিয়াজ আহমেদ, RTV।